সমস্ত দায়িত্ব ভার আমি গ্রহণ করি। পিতা মাতা যাতে না শুনে তখন পিতা মাতা আল্লাহ তাআলা কোরআন আমাদের পিতা মাতা দিয়েছে, আমাদের জন্য আমাদের নবী দিয়েছে, এমন একটা নবী দিয়েছে আমাদেরকে, আখিরি জামানার নবী ভাই। আমরা তো দুই উম্মত। আল্লাহ সমস্ত নিয়ামত আমাদেরকে আল্লাহ দান করেছে যে আমরা আল্লাহকে নাফরমানি করব, আল্লাহ সন্তুষ্ট হবে কিনা? অবশ্যই আল্লাহ সন্তুষ্ট হবে। এজন্য কি করব? আল্লাহ সন্তুষ্ট কোথায় গেলে পাওয়া যায়? আল্লাহ সন্তুষ্ট লাভ করা যায় এটা আল্লাহর মাধ্যমে। কারণ বাস্তব হাকিকত, বাস্তব পরিচয় আল্লাহকে মহব্বত হাসিল করা, আল্লাহকে নিকট থেকে লাভ করা। আল্লাহ আমাদেরকে বাড়াচ্ছে আল্লাহকে পরিচয় মারিফত হাসিল করার জন্য। এজন্য আমরা ইনশাআল্লাহ প্রত্যেক কি করব? বেশি বেশি নেক আমল করব, কর্ম করাকে কি করব? দিনের দাওয়াত দেব। তারা জানে কি করতে পারে, আমাদের মতো মেহনত করে তারা জানে কি করতে পারে, দিনের সাথে আখিরাতে কি করতে পারে, হাসিল করতে পারে এবং আল্লাহ পাক কবুল হইতে পারে ইনশাআল্লাহ। ভাই সাধারণ ভাই আমি মৃত্যুবরণ করি ভাই, আমাদের কঠিন ধরা দিবে আল্লাহ পাক। যে আল্লাহ ইন্নাকা বাশার বিকালা সাদি, ইন্না বাশার বিকালা সাদি, আল্লাহ পাকের আযাব বড়ই কঠিন ভাই, বড় মারাত্মক। আল্লাহ যদি কাউকে পাকাই করে ফেলায় ভাই, তার বাঁচার কোনো ক্ষমতা আছে? তার কোনো ক্ষমতা নেই ভাই তাদের। এজন্য আমাদেরকে ভাই সাধারণ মুসলমান না ভাই, আমাদেরকে মুমিন, পূর্ণ মুমিন, কামিয়াবি তাকওয়াওয়ালা আমাদেরকে ভাই কি করতে হবে? দিনে থেকে নিতে হবে যে আমরা তাকওয়াওয়ালা হইতে পারি। তাকওয়া অর্থাৎ সমস্ত গুণ থেকে হেফাজত থাকা, যে তাকওয়া অবলম্বন করলো সে আল্লাহ পাকের ওলি হলো। ইন্না আউলিয়া উলিল মুত্তাকুন, মুত্তাকিরা আল্লাহ পাকের ওলি। এজন্য আমাদের কিন্তু ভাই পবিত্রতা অর্জন করতে হবে। এজন্য আমরা যেন আমাদেরকে এই দিনের উদ্দেশ্য আল্লাহ পাক যে উদ্দেশ্যে পাঠাচ্ছেন, আমরা যেন সেই উদ্দেশ্য আল্লাহ পাকের রাজামন্দি লাভ করে আমরা যেন পরলোক গমন করতে পারি এবং কি আমাদের পাশে যারা আছে তাদেরকে যেন দিনের দাওয়াত পৌঁছতে পারে, আমাদের সেটা দান করুন। আমাদের শাইখুল মুর্শিদের দ্বিতীয় আমল যেটা করছেন গুরুত্বপূর্ণ নসিহত, সবার পাওয়ার চেষ্টা করবো না, পারলে কারো ক্ষতি করবো না। সবার উপকার করার চেষ্টা করবো, আমাদের কারো কোনো ক্ষতি নয়, কোনো মুসলমানের জন্য কোনো ক্ষতি নয়। হাদিসের মাধ্যমে আসছে ওই ব্যক্তি প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন, যার হাত থেকে যা জবান থেকে অপর মুসলমান ভাই হেফাজত থাকে। আজকে আমাদের চলাফেরার দ্বারা, আমাদের কথার দ্বারা, আমাদের ব্যবহারের দ্বারা কত মুসলমান ভাই কষ্ট হইতেছে। তাদেরকে ভাই আমি মুমিন হইতে পারলাম না। আজকে আমাদের একটা বান্দা কষ্ট হইতেছে, আমি দেখতে পাচ্ছি না। আমি একটা কাজ করলাম আজকে, এখানে 10 জন লোকের জন্য আমি কি করলাম, একটা কথা বললাম, দুই পাশে আমার আরো 5 জন ভাই আছে যারা অসন্তুষ্ট। আমি বললাম যে না, এদিকে লোক বেশি দেওয়া, এদিকে কম, এজন্য কি এদিকে এগিয়ে দেবো ভাই? আমাকে দোয়াটাই কি করতে হবে? বিবেচনা দেখতে হবে। আর সবচেয়ে বড় ক্ষতি ভাই, আমি আমার নিজের বড় ক্ষতি করতেছি ভাই। আমি যদি আরেকজন চিন্তা করছি, কিন্তু আমি আমার নিজের চিন্তা করতেছি না ভাই। আমিও তো আমার প্রতি আল্লাহর দায়িত্ব আছে। আমি তো নিজের বড় ক্ষতি করতেছি, আজকে যদি আল্লাহর হুকুম আমি আদায় করতেছি না, এটা আমাকে বড় ছিল ভাই। তাহলে আমি আমার যদি আজকে আমি আল্লাহর হুকুম না মানি, তাহলে তো ভাই জাহান্নামে যেতাম। জাহান্নামে যদি আমি বিপদগ্রস্ত হইলাম কিনা ভাই? আমি তো নিজেই বিপদে পড়ে গেছি ভাই, আরেকজনকে কিভাবে সাহায্য করবো আমি? এজন্য আমরা নিজেদেরকে হেফাজত করবো, কি করবো ভাই? চেষ্টা করবো তারা আল্লাহ কি করতে পারে, আল্লাহকে কি আপন হইতে পারে, তারা আল্লাহ কি করতে পারে, এইরকম ভাবে তারা মানুষের খেদমত বেশি বেশি করতে পারে। যে আজকের মাধ্যমে আছে তোমাদেরকে ভাই করা হয়েছে মানুষের খেদমতের জন্য। আমাদেরকে ভাই কি করা যায়? আমাদের খেদমতের জন্য, আমাদের মানুষের খেদমত হবে, খেদমত হবে মানুষের সৃষ্টির খেদমত দামি জিনিস ভাই। জন্য আমাদের মানুষের বেশি বেশি খেদমত করতে পারি এবং অপর ভাইদেরকে কি করতে পারি ভাই, যারা সবচেয়ে বড় ক্ষতি, যারা দিনের ক্ষতি, আমার এক ভাই জাহান্নামে হইতেছে বদআমল করতে করতে, আমার চোখের সামনে ভাই তারা কি এই আমল করতেছে, আমি দেখতেছি, কিছু বলতেছি না। আমাদেরকে বলা লাগবে, আমরা এগুলো নিজেরা আমল করতে পারি, বড় বড় কি করতে পারি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের আব্বাস ভাই 17টি আমলের বিষয় 2টা ধাপ বলছি, আমি 3টা ধাপ বলবো। 1 নম্বর হচ্ছে প্রতিজ্ঞা, নিজে আল্লাহ হবো, অপর ভাইকে দাওয়াত ও দোয়ার মাধ্যমে আল্লাহ বানাবো। 2 নম্বরে নসিহত, সবার উপকার করবো, না পারলে কারোর ক্ষতি করবো না। 2টা ধাপ আব্বাস ভাই বলছে, আমি 3টা ধাপ বলবো। 1 প্লাস আদব একটা মসজিদ বিশাল বড় করে নাম সৈয়দার মসজিদ করছে, দেখে আসি নাম আর চেঞ্জ হয় না, মসজিদ করছে। আরেকটা করলো বিশাল বড় এক ফিশারি করলো মানুষ কল্যাণের জন্য, সৈয়দার নাম চেঞ্জ করা লাগে, নাম আর চেঞ্জ হয় না। সৈয়দারের ভাই মসজিদ করছে, দিঘি করছে, আগে দেখে আসি, নাম আর চেঞ্জ হয় না। পরে এক লোক যেটা চাই মসজিদের সামনে কোনো গাছপালা নাই, কেউ গরু ছাগল নিয়ে গেলে কইবেন না নামাজ পড়বে, রাস্তার মাঝখানে কুড়া মারে দিচ্ছে, কুড়া নামাজছে 1 ক্লাস চলা মারছে। আর এক লোক যেটা আছে পরে কইতেছে রাস্তার মাঝখানে কে কুড়া মারলো, কুড়া উগড়ে হলাইছে, কোন যে বাচ্চা কুড়া মারছে রাস্তার মাঝখানে মুসল্লি রোজটা গায়ে পড়বে, ওই খুঁটটা উগড়াইছে 1 ক্লাস চলা উগড়াইছে। আর এক লোক যেটা আছে পরে কইতেছে রাস্তার মাঝখানে কে কুড়া মারলো, কুড়া উগড়ে হলাইছে, কোন যে বাচ্চা কুড়া মারছে রাস্তার মাঝখানে মুসল্লি রোজটা গায়ে পড়বে, ওই খুঁটটা উগড়াইছে 1 ক্লাস চলা উগড়াইছে।
পরে ওই সৈয়দার কোনো কিছু না পাওয়া পরে ছেলে পরামর্শ দিল, বাবা তুমি হজ করে আসো, তোমার হজ করে আসো, পরে দেখি তোমার নাম চেঞ্জ হয়। পরে হজ করে আসে, পরে আর কেউ সৈয়দা ডাকে না, সবাই ডাকে হাজি সাহেব। হাজি সাহেব কেমন আছেন? হাজি সাহেব ভালো আছেন? সবাই হাজি সাহেব। মানে ওই হাজি সাহেব তো যা করছে দুনিয়াতে নাম পাল্লানি লাগিয়ে করছে। কেমন দিবসে তো হাজি সাহেব ধরে খেয়ে গেছে। কেমন দিবসে হাজি সাহেব মৃত্যুর পরে দেয়, কেমন দিবসে ধরা গেছে। ফুট উগ্রানি ব্যক্তিও জান্নাতে চলে যেতেছে, ফুট মারার ব্যক্তিও জান্নাতে চলে যেতেছে, হাজি সাহেব ধরা গেছে। হাজি সাহেব পরে তখন কষ্ট করতেছে, আপনি এত কিছু করলেন মানুষ কল্যাণের জন্য, হাজি সাহেব আপনি আজকে ধরা খেয়ে গেলে। কারে দুস্থ, আমি তো যা করছি সব নাম পাল্লানির জন্য করছি, আমার জন্য তো কিছুই করতে পারি নাই। তুমি অল্প আমল করছো, একলা চলা করছো, ফুট লাগাইছো, তুমি জান্নাতে চলে গেছো। আল্লাহ তোমার এই অল্প আমল পছন্দ করে। তুমি কুটুক রাইছো, অল্প আমল করছো, তোমার এই আমল আল্লাহ পছন্দ করেছে। একলা চলা আমল খুব অল্প করলেও নাজাতের জন্য যথেষ্ট, আল্লাহ পছন্দ করে। আমরা একলা চলা আমল করবো, যা করব, যা কিছু দিনের খেজমত করব, মন থেকে একলা চলা করব। একলা চলা আমল আল্লাহর কাছে খুব গ্রহণযোগ্য, খুব দামি জিনিস। তারপরে হচ্ছে মহব্বত। মহব্বত আরো দামি জিনিস। যেরকম মহব্বত দেয়া অনেক কিছু হাসিল করা যায়। যেরকম কারেন্টের সম্পর্ক খাম্মার তার লগে 38,000 ভোল্টেজের কারেন্টের সাথে সম্পর্ক, সাধারণ তারের সম্পর্ক যদি না থাকতো তাহলে লাইট আলো দিত না। কারেন্ট আছে এটাই বিশ্বাস করা লাগবে। 38,000 ভোল্ট থেকে ট্রান্সফার হয়ে যাইতে এই যে লাইটের মধ্যে আসছে 200-250 ভোল্টেজের সাথে। আজকে আমরা অনেকে মহব্বত করি কি দিয়া? মহব্বত করি আমার গাড়িরে মহব্বত করি, আমার বাড়িরে মহব্বত করি, অনেক কিছু নেই মহব্বত করি। আরে মহব্বতের জায়গা আল্লাহ আল্লাহ রসুল, ওই জায়গা আজকে অনেকে আমার মেয়ে আমার কথা শুনে না, আমার ছেলে আমার কথা শুনে না। কেন শুনে না? আরে দুস্থ, তুমি আল্লাহ পাকের সাথে তোমার সম্পর্ক ঠিক নাই, তুমি আল্লাহ আল্লাহ রসুলের সাথে মহব্বত ওইভাবে ঠিক রাখো, তাহলে তোমার সমস্ত জায়গায় সম্পর্ক অটোমেটিক ঠিক থাকবে। ঠিক কিভাবে থাকবে? যেরকম আমার বাবা মার মিশিং আল্লাহ পাকের মাধ্যমে চলে, আমার স্ত্রীর মিশিং আল্লাহ পাকের মিশিংয়ে চলে, চলে না? সমস্ত আমার ছেলে মেয়ে যা কিছু আছে সব মিশিং আল্লাহ পাক চালায়। আমি যদি আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখি, তো অটোমেটিক আমার সব জায়গায় আল্লাহ পাক সম্পর্ক ঠিক করে দিবে। আমার আল্লাহ পাকের সাথে সম্পর্ক ভালো রাখলে আমার ছেলে মেয়ের সম্পর্ক ঠিক করবে, আমার স্ত্রী সন্তানের সম্পর্ক ঠিক করবে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নাই এটাও ঠিক করবে, যদি আমি আল্লাহ পাকের সাথে ভালো সম্পর্ক রাখি। আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক রাখার আছে, দরকার আছে কিনা ভাই? ইনশাআল্লাহ আল্লাহ পাকের সাথে সম্পর্ক রাখবো মহব্বত দিয়া, ইনশাআল্লাহ। এই মহব্বত অনেক দামি জিনিস। পরে হচ্ছে আদব। আদব আরো দামি জিনিস। যেরকম আজকে আমরা অনেকে চাকরি করি, যদি স্যারের সাথে বেদবি করি, বসের সাথে বেদবি করি, আমার ভালো পাইবো? বাবা মার সাথে বেদবি করলে ভালো পাইবো? ভালো পাইতো না। আজকে উস্তাদের সাথে বেদবি করলে ভালো পাইবো? টিচারের সাথে বেদবি করলে ভালো পাইবো? শিক্ষকের সাথে বেদবি, কে সাথে বেদবি করলে ভালো পাইবো? বেদব। দুনিয়ার মানুষ বেদবকে ভালো পায় না, তা আল্লাহ কি ভালো পাইবো? যেরকম আল্লাহ রাসূল বলছে একলাস, আদব, মহব্বত, ওই 3 গুণাবলী যার ভিতরে নাই সে আমার উম্মত না। সে বটে মুসলমান, সে আমার উম্মত না। আদবের খুব দামি জিনিস, আদব অনেক দামি জিনিস। আমরা আদবের সাথে চলবো ইনশাআল্লাহ। আমরা বাকি দাওয়াতে আমাদের আমির সাহেব রাকিব ভাই সে আলোচনা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের অনেক আলোচনা করার মতো যোগ্যতা আমার নাই। আমরা আপনাদের পরিচিত হইতে এসেছি, দোয়া নিতে এসেছি, এইটাই হলো আমার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। হঠাৎ করে একটা কথা মনে হলো যে আপনাদের এখানে আসলাম 24 ঘন্টার জন্য। কারণ আমি যদি বলি যে আমি আপনাদের এখানে সারা জীবন থাইকা যাইতে চাই, যাবো না, তাহলে আপনারা আমাকে কি বলবেন? পাগল হয়েছে। আই অল্প সময়ের জন্য চিনা নাই, জানা নাই, তার এই জায়গায় কোনো কাজ নাই, হ্যাঁ সারা জীবনের জন্য থাইকা যাবো। তা আল্লাহ তো আমাকে দুনিয়াতে পাঠাইছিল অল্প সময়ের জন্য, অল্প কিছু দায়িত্ব দিয়া। কিন্তু এখন আসার পরে আমরা আমাদের দায়িত্ব বুঝে যাওয়াটা সারা জীবন এখানে থাইকা যাবো। যেমন আমি এই কথা বলার কারণ আমরা যে সবসময় চিন্তা করছি যে দুনিয়া আমাদের আসল জায়গা, সবসময় থাকবো, আমরা তো পাগল, সবাই পাগল।
যাদের মনে এই চিন্তা আছে ওদের সবাই ভালো। কারণ আল্লাহ তো বলেছে অল্প সময়ের জন্য, অল্প সময়ের জন্য। কারণ জান্নাতের সময় হিসাব করলে দুনিয়ার যে 60 আমরা বাকি 70-80 বছর এক নিঃশ্বাসের সময়, 50,000 বছর নাকি আল্লাহ দিকে তাকায় থাকতে যাবো। এক নিঃশ্বাসের সময় না, আমরা যে 70-80 বছর আছি, এই নিঃশ্বাসের সময়টুকুর জন্য আমরা যা করতেছি বা যা করলাম, তো এই কোনো হিসাব তো আল্লাহর কাছে দিতে পারবো না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার 5টা জিনিসের হিসাব না নিয়ে ছাড়বেই না। তার মধ্যে একটা, তোমার যৌবন কোন কাজে ব্যয় করো, যৌবন যে কোন কাজে ব্যয় করছে হিসাব তো আল্লাহর কাছে দিতে পারবো না। কারণ যৌবন যদি আল্লাহর পথে ব্যয় করতাম তাহলে আমরা আল্লাহ আল্লাহ হয়ে যেতাম। আল্লাহ আল্লাহ হইতে পারি নাই, তার মানে এটাই যে আমরা আমাদের যৌবন আল্লাহর পথে ব্যয় করি। কারণ এই পর্যন্ত যেসব লোক তার যৌবন আল্লাহর পথে ব্যয় করছে তার আল্লাহ হয়ে গেছে। আর যারা বৃদ্ধ বয়সে আল্লাহর পথে আছে, আলহামদুলিল্লাহ আছে, কিন্তু আল্লাহর ওলি হইতে পারে, তাদের তার যৌবনের হিসাব দিতেই হইব। হয়তো বৃদ্ধ অবস্থায় নামাজ পড়ছে, রোজা রাখছে, সব করছে, কিন্তু তার যৌবন তার আল্লাহর রাস্তায় দিতে পারে নাই। যৌবনের হিসাব কি আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে দেওয়া লাগবে না? দ্বিতীয়ত মালের হিসাব দেওয়া লাগবে। আমার যে মালটা আল্লাহ আমার দিল, সম্পদটা দিল, এই সম্পদটা আমি কোন কাজে ব্যয় করলাম, আল্লাহর কাছে ব্যয় করলাম নাকি করলাম না, এটার হিসাব আল্লাহর কাছে আমার দেওয়া লাগবে। তো দিন শেষে আমাদেরকে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর হওয়ার জন্য, আল্লাহ তার ইবাদত করার জন্য তো ফেরেশতা ছিল, সবই আছিল। আল্লাহর নামাজ পড়ার দরকার নেই তো আল্লাহর, কারণ ফেরেশতারা যখন বলতেছে তখনই নামাজ পড়তেছে, সিজদার উপরে আছে। এই নামাজের জন্য তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন। আল্লাহ সৃষ্টি করছে কেন? আমরা বান্দা যেন তার হইতে পারি। ঠিক যেন আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বন্ধু হইছে, আমরা যেন ঠিক সেরকম আল্লাহর বন্ধু হইতে পারি। এইটাই হলো আল্লাহর মূল উদ্দেশ্য, মূল মাকসাদ, যে আমার বান্দা আমার হোক, আমি আমার বান্দার হই। কিন্তু আমরা তো আল্লাহর উদ্দেশ্য জায়গায় ঠিক আছে, কিন্তু আমরা তো আমাদের উদ্দেশ্য জায়গায় ঠিক নাই। আমরা সবসময় সরে যেতেছি। কেমনে সরে যেতেছি? বিভিন্ন গুনার মাধ্যমে। এখন আমাদের বাসা থেকে বলছে বাজারের ব্যাগ দিয়ে টাকা দিয়ে যাও, বাজার করে নিয়ে আসো, আমরা ঘুরা ফিরা টিয়া তো ভাঙ্গা পাইতেছি খালি ব্যাগ লইয়া। কারণ বাড়িতে আমার বকবো না, ছেড়ে দিব? তো এটা কি আমার নসিবের দোষ করলে কি বাড়িতে মানবো? তা আল্লাহ আমার টিয়া দিছে, ব্যাগ দিছে, দুনিয়ার বাজারে ছাইড়েছে, যাও বাজার করো। এখন আমি যদি বাজার টাজার না করি, টিয়া ভাঙ্গা খায় আল্লাহ রাজা, এটা আমার নসিবে আছে, আল্লাহ আল্লাহ কি মানবো? না। আমি নিজেই তো বদমাশি করছি, কারণ আমি কি গুনাহ কিনছি। আল্লাহ টিয়া দিছে, মানে কি সময় দিছে, যৌবন দিছে আমল করার জন্য, ব্যাগ দিছে কি আমল ধরে রাখার জন্য, কিন্তু আমল ধরে রাখতে পারে। আমল চোখ দিয়ে জেনা করার কারণে ছড়ে গেছে। এখন আমল করতেছি ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমলটা তোমার ধরে রাখতে হইব। বাজার করছি ঠিক যেরকম ব্যাগের মধ্যে, কারণ ব্যাগ তল দিয়ে ছিঁড়া বাড়ি পর্যন্ত কি বাজার যাইবো? আমার রাস্তায় তো সব করে যাবো, কারণ আমার ব্যাগ তো ছিঁড়া। হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ একটা ঘটনা বলছিল, উনি ওনার শায়েখের সাথে জেদ্দা যাইতেছিল গাড়ি দিয়া। তো এই প্রচন্ড গরমের মধ্যে উনি গ্লাস নামাই দিছে গাড়ি। তো গ্লাস নামাই দেওয়াতে ওনার শায়েখ আব্দুল গনি ফুলপুরি সাহেব বলতেছে, কি করলা, তো গাড়ি তো গরম হয়ে যাবো, এসি তো কাজ করবো না, জানলা খুলছে কি নিয়ে। হঠাৎ করে ওনার কথা মনে করে গেল, একটা সামান্য গাড়ির গ্লাস খোলাতে যদি গাড়ি গরম হয়ে যায়, ঠান্ডা না হয়, তো আমরা বান্দা যে আমাদের চোখ খোলা রাখতেছি, বেগানা নারীর দিকে তাকায় রাখতেছি, আমাদের তো সব আমল বেরিয়ে যেতেছে। তো দেন আল্লাহদের কত তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি, কত সুন্দর একটা কথা, যে আমাদের চোখ খোলা রাখার কারণে আমাদের আমল তো সব বেরিয়ে যাইতেছে, আমাদের নূর তো সব বেরিয়ে যাইতেছে। কারণ কি? আমরা নামাজ পড়তেছি, আমরা নূর অর্জন করতেছি। কিয়ামতের মধ্যে নাকি নামাজ মাপা হইব না, আমলের পরিবর্তে আমরা যে নূর অর্জন করলাম ওই নূর মাপা হইব, কিন্তু নূর তো আমরা বের করে দিতেছি। চোখ দিয়ে গুনাহ করার কারণে আমাদের নূর চলে যাইতেছে। একটা নারী দেখতেছি, অল্প সময়ের জন্য মজা লাগতেছে, কিন্তু একটু আমল চলে গেছে, আমরা জানি না। কিয়ামতের ময়দানে যাই দেখবো অনেক বড় জিনাকার আমরা, কত মহিলার লাগে জেনা করছি হিসাব নাই, সরাসরি করি নাই, কিন্তু চোখ দিয়ে করছি, মন দিয়ে করছি, দিল দিয়ে করছি, আমরা জানি না। ওই বিষয়ে আমাকে কোনো চিন্তা ভাবনাই আসছিল না। আপনাকে বয়স হয়ে গেছে, আপনাকে হয়তো এই রোগ নাই, কিন্তু আপনাকে বাতিজা সন্তান এলাকার যুবক তাদের তো আছে কাকা। এই সময়টা আপনি যদি তাগরে বোঝায় না যেতে পারেন, দিনের পথে না আনতে পারেন, এই ব্যর্থতা তো আপনারও আছে। তারা যে একা জাহান্নামে যাইব তা তো না, আপনারও তো বোঝা, আমার বাপ তোমার শিখায় নাই, আমার কাকা তোমার শিখায় নাই,
চোখের যে হেফাজত করতে হয় এই বিষয়টা আমার তো তালিম দেয় নাই। তো তখন আমরা মনে করে দেবো তুমি একটু জানতা না হওয়াল্লাহ কয়েকজন লোক এত করে কইছিল কিন্তু আমরা তো তাকে শোনাই নাই। তাহলে তোমরাও লাগে জানো যাও তোমরাও, কারণ তার তো প্রতিবেশীর হক আছে। আপনি যতটুকু জানেন তারে ততটুকু বলেন। আলেম তো সে যে যতটুকু জানে এবং ততটুকু মানে। কারণ আলেম মানে কি অনেক বড় ডিগ্রিধারী তা না, অনেক কিছু পড়াশোনা করছে তা না। আপনি অল্প কিছু জানেন হেডাই মানে আপনি একজন আলেম। এক সাহাবী আল্লাহ রসুলের প্রশ্ন করছিল, আমি অনেক বড় আলেম হইতে চাই আমার কি করব? আল্লাহ রসুল বলছিল যে তুমি অনেক মানো, যতটুকু জানো ততটুকু আমল করো, বেশি তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অর্জন করো, গুনাহ পরিত্যাগ করো, তাহলে তুমি বড় আলেম হইলা। কারণ তুমি অনেক কিছু জানো কিন্তু তুমি গুনাহ করো, তাহলে তুমি বড় আলেম না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহের কাছে ওনার এক ছাত্র সার্গিত, উনি একজন আলেম সাহেব বড়, চিঠি লিখছে, হুজুর আমি তো খুব সমস্যায় আছি, আমি তো আমল করতে পারতেছি না, আমার ইদানিং খুব চোখের জেনায় আক্রান্ত হয়ে গেছে, আমি কি করা যাবে, কেমনে পথ থেকে বাঁচতে পারি? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ ওই চিঠির উত্তরে লিখছে, তুমি যতবার নারী দেখবা 5 টাকা করে দিবা আল্লাহ রাস্তা। যতটা নারী দেখবা প্রতিদিন, প্রত্যেকটা নারী দেখার কারণে 5 টাকা করে তুমি আল্লাহ রাস্তায় দিবা। আল্লাহ তুমি নারী দেখতে থাকো আর 5 টাকা করে দিতে থাকো। 3 মাস যাওয়ার পর আবার চিঠি দেখতে, বুঝলাম আমার তুই কোন একদম পুরোপুরি সারা জীবনের মতন ছেড়ে গেছে। এমন এই জায়গায় আল্লাহর ওই কাজটা কি করছে, তার নফসে ওষুধ দিছে। যখন একটা মায়া দেখলো তো শায়েক কইছে 5 টাকা দেওয়াই লাগবো, তার ইমানের জোর আছে, শায়েক কইছে 5 টাকা দেওয়াই লাগবো, 5 টাকা দিছে। এমন করে যখন কিছুদিন 5 টাকা করে দিছে, নফসের তো কষ্ট লেগে গেছে, আইরে একটা মায়া দেওয়া লাগে, প্রতিদিন 5 টাকা করে দেয়। আমগো কি কাজটা কি? নফসের শায়েস্তা করা। আমগো লগে একটা শয়তান আছে, শয়তানের শায়েস্তা করা। আল্লাহর পক্ষ থেকে কি রুহু, আর শয়তানের পক্ষ থেকে কি নফস। কারণ রুহু যখন আমাকে শক্তিশালী দেয় তখন আমরা আমল করতে পারি, আর আমাদের নফস যখন শক্তিশালী দেয় তখন আমরা আমল দিয়ে সরে যায়, তখন আমাদের রুহু দুর্বল থাকে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আল্লাহর ওলি, কিন্তু প্রথমে উনি বড় ওলি আসছিল না। আমাদের হযরতুল্লাহ ঘটনাটা শুনাইছে, উনি অনেক বড় মদ খোরা ছিল ওই জামানার জন্য। তো উনি মদ খাইতে এরকম একটা অবস্থায় চলে গেছে যে একদিন মদ খায় উনি বাসায় গেছে, ওনার মেয়ে দুর্বল একটা অসুস্থতায় মারা গেছে, উনি সেন্সই নেই। ওনার মেয়ে প্রচন্ড জ্বরে মারা গেছে, উনি ওই খেলেই নেই মালিক ইবনে দিনার রহমতুল্লাহ। তো মেয়ের মৃত্যুর শোকে উনি এতটা পরবর্তীতে উনি কাঁদতে কাঁদতে অবস্থা হইলো যে সব খাওয়া ছেড়ে দিল। একদিন উনি মসজিদে নামাজ পড়তেছে, এক সিজদা তো দিতে আছে ওই সিজদা আল্লাহ রাসূল ওনার সব সিজদার মধ্যে বলে গেছে যে মালিক তোমার আল্লাহ কবুল করছে, তুমি আল্লাহ মাথা ওড়াও। কি লম্বা সিজদা দিছে উনি। আমরা তওবা করতেছি কিন্তু মুহে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এই তওবার তো কোনো দাম নাই। তওবা করতে কি অন্তর থেকে, যেই তওবা করলে আমার আল্লাহ পর্যন্ত আমার তওবা নিয়ে যাইব। আমি গুনাহ ত্যাগ করছি, গুনার জন্য আমি অনুতপ্ত হইছি, কিন্তু অনুতপ্তের মতো না। আমি আপনার কাছে একটা ভুল করছি, ধরেন আপনি আমার অনেক সিনিয়র, কারণ আমি কাছে মাপ চাইছি, আমার মাফ করে দিন, আপনি কি মাফ করবেন? আল্লাহ কাছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা তো কোনো অনুতপ্তের মতন সুরও না, অনুতপ্তের মতন ওইলও না। অন্তর থেকে নফসকে ঠান্ডা করার মতো, নফসের খায়েশাত যাতে না জাগে ওই রকম ভাবে আমার তওবা করতে হইব। আর মুরব্বী কেন প্রয়োজন? এই যে আশরাফ থানভী সার্গিত আলেম, উনি তো সবই জানে আলহামদুলিল্লাহ, ওনার তার কোনো জানার কোনো কিছু বাকি নেই। আলেম মানুষ, জানার কোনো কিছু বাকি আছে ভাই? সবই জানে। কিন্তু যদি আশরাফ থানভী ওনার শায়েখ না থাকতো, উনি এই চোখের রূপ নিয়ে কিয়ামত পর্যন্ত যাইতো, এই রূপ থেকে উনি বাঁচতে পারতো না। এই পর্যন্ত কেউ কোন শায়েখ ছাড়া নিজের চিকিৎসা করতে পারেনি। এখন আমার মাথা বিষ, আমি কি নিজে ট্রিটমেন্ট করে আমি সুস্থ হতে পারবো? আমার ডাক্তার জানা লাগবো না? আল্লাহর ওলিয়া কি? আল্লাহর ওলি হলো রুহানি ডাক্তার। আলেমরা কি? আলেম হলো রুহানি ডাক্তার। আল্লাহ রসুল যে বলছে যে আলেম উলামার আমার ওয়ারিস, কেন বলছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে দিনের পথে আনছে, দিনের পথে বুঝায় রাখছে, দিনের পথে টিকায় রাখছে। যে কোনো সাহাবীদের কি দিন থেকে সরে যায় নাই, মন কি সমস্যা হয় নাই হইছে? ওনারাও ভুল করছে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওষুধের মাধ্যমে হোক, বোঝানোর মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, ওনাদেরকে আবার ঠিক লাইনে ফিরে আনছে। ভুল ওনারাও করছে আমাদেরকে শিখানোর জন্য। ওনারা ভুল এই কারণে করে নাই যে ওনারা ইচ্ছা করে ভুল করে নাই, তো ওই ভুলগুলো আমাদের জন্য পরবর্তীতে শিক্ষা হয়ে থাকে। সাহাবীদের ঘটনাগুলো যাতে আমরা মনে করে বুঝতে পারি যে এখন আমাদের কি করা উচিত, এই জন্য ওনারা ভুল করছে। কিন্তু আবার সাহাবীদের মধ্যে আমলের অনেক প্রতিযোগিতা ছিল। একবার এক সাহাবী একদিন অনুপস্থিত ছিল আল্লাহ রাসূলের দরবারে,
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই সাহাবী হলো জান্নাতি, ওই সাহাবী জান্নাতে যাবে। তো এই কথা শোনার পর আরেক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরে জান্নাতি ঘোষণা করলো, কারণ কি এমন আমল করে হে জান্নাতি গেল, আমল খোঁজা শুরু করছে। তো দেখেন আমলের কি তীব্র প্রতিযোগিতা, আমল খোঁজা শুরু করছে যে তার আমল আমার জানা দরকার, এই আমল আমিও করবো। এই সাহাবীরা খালি ফলো করে জেনে যায় হ্যাঁ হেরে যায়, হ্যাঁ জেনে যায় হ্যাঁ হেরে যায়, কিন্তু কোন আমল তার মধ্যে বিশেষ কোন আমল পায় না। না হে জিকির করে, না হে নামাজ পড়ে, না হে কিছু করে। বিরক্ত এসে সাহাবীরা জিজ্ঞেসে আপনি কি আমল করেন যে আল্লাহ রাসূল আমাদের জান্নাতি ঘোষণা করলো? আমি তো কোনো আমল করি না, বিশেষ কোনো আমল করি না, আল্লাহ রাসূল যা করে আমি তাই করি। লোকটা মনটা খারাপ হয়ে গেলো, না হ্যাঁ তো আধা কথা কইছে না, নিশ্চয়ই কোনো আমল করে আমার জানাই নাই। একটু পরে ডাক দিয়ে একটা কথা বলছি, আমি সরল পথে চলি, সরল মন নিয়ে চলি, আমার মনের মধ্যে কোনো জটিলতা নাই, কারো ব্যাপারে কোনো গীবত, কোনো কুধারণা কিছুই নাই। আমি আমার সরল মনে চলি, সবাই সরলভাবে চিন্তা করি, এটাই হলো আমার আর বিশেষ আমল, আর কোনো বিশেষ আমল নেই। আমরা রাত্রেবেলা ঘুমানোর সময় যদি আমরা আমাদের সাথে সারাদিন অনেক কিছু ঘটে, আমাদের সাথে অনেক কিছু ঘটে, তেমন আমার কারণে অন্যের মনে ওরা কষ্ট থাকতে পারে, আমি যদি সবাই মাফ করে দিই রাতের বেলা ঘুমানোর আগে, তাহলে আল্লাহ তাআলা তো আমার মাফ করে দিব ভাই। কিন্তু না, আমরা আমাদের মনের মধ্যে হিংসা, প্রতিহিংসা, বিদ্বেষ, এই কুধারণা রাখি। কুধারণা যে কতটা খারাপ। গীবতের সর্বনিম্ন শাস্তি হলো আপন ভাইয়ের মাংস খাওয়া, গোস্ত খাওয়ার মতন পাপ। গীবত করা এত পাপ। কবরের মধ্যে সবচেয়ে বেশি আযাব গীবত আর ওই লোকের নাপাক থাকার কারণে হয়। হাদিস শরীফে আসছে এরকম, সবচেয়ে বেশি আযাব এইসব কারণে বেশি হয়, কবরের আযাব। তো আমরা যে কুধারণাগুলো মনের মধ্যে চিন্তা করতে করতে আমরা গীবত করে আমরা জানিও না। একজন একটা কথা কইতেছে, এই কথা কইতে কইতে কথা লাইন ঘুরে গেছে আরেকজনের বিরুদ্ধে, মজা লাগতেছে, আমিও কইতেছি, হ্যাঁ কইতেছি, শুনতেছি। কিন্তু ভাই এসব থেকে আমাদের হেফাজত থাকা লাগবে, দিলের হেফাজত। দিল যদি হেফাজত না রাখতে পারি, কোন আমলে শান্তি নেই। নামাজ পড়তেছি, নামাজ পড়তে পড়তে আরে অমুক বন্ধু জানি কি কইছিল, আমার বউ জানি কি কইছিল, আমার বউ জানি কি আনতে কইছিল, এই চিন্তার মধ্যে ঢুকে গেছি। আমার সাহেব একটা ঘটনা কইছিল, এক লোকের 3-4টা দোকান আছে, প্রত্যেক দিন এশার নামাজের সময় 4 রাকাত নামাজে 4 দোকানের হিসাব কমপ্লিট করে রাখে। তো একদিন তার ভুলবশত 1 রাকাত নামাজ মিস হয়ে গেছে, মানে দেরি করছে। হ্যাঁ ওজু টুজু কইরা খারেছে, ইমাম সাহেব রুকুতে গেছে, ভাবছে প্রথম নামাজ শুরু হইলো, মানে তাড়াতাড়ি ধরে এক দোকানের হিসাব করছে, দ্বিতীয় রাকাতে যায় দ্বিতীয় দোকানের হিসাব করছে, তৃতীয় রাকাতে যায় তৃতীয় দোকানের হিসাব করছে, ইমাম সাহেব তো সালাম খেয়েছে। হ্যাঁ ওইটা খারে হুজুর আমাদের নামাজ ভুলেছে। সবাই অবাক, হুজুর নামাজ ভুলেছে মানে? নামাজ কেমনে ভুলেছে? তো চাপ দেওয়ার পরে কইছে যে আমি প্রত্যেকদিন আমি 4 ওয়াক্ত নামাজে 4 রাকাত নামাজে 4 দোকানের হিসাব করি, আজকে আমি 3 দোকানের হিসাব করতে করতে নামাজ শেষ, আমার আরেক দোকানের হিসাব তো বাকি আছে। তাহলে তার দিন কোন জায়গায় আছে? দোকানের মধ্যে, কিন্তু তার দেহ আছে কই? নামাজের মধ্যে। আল্লাহ তো এই নামাজ দরকারই নেই, নামাজ তো দেখবই না আল্লাহ। কারণ শয়তানের মধ্যে, শয়তান অনেক বড় আলেমা ছিল, অনেক জ্ঞানী ছিল, অনেক বড় আবেদা ছিল, মানে অনেক আলেম আমল করতো, আবেদা ছিল, কিন্তু কি শয়তান আশে গেছিল না, আল্লাহরে মহব্বত করতো না। আশরাফ আলী থানভী কইছে শয়তানের মধ্যে সব গুনাহ ছিল, কিন্তু শয়তান কি আশে গেছিল না, মানে কি আল্লাহরে সে মহব্বত করতো না। কারণ আমগো মধ্যে যদি আশেক না থাকে, আল্লাহর মহব্বত না থাকে, তাহলে আমগো আমল শয়তানের মতো আমল। আশেকা ছিল, আলেমা ছিল, আরেফা ছিল, না আবেদা ছিল, আলেমা ছিল, আরেফা ছিল, আল্লাহরে জানতো, আল্লাহরে বুঝতো, আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি বুঝতো, অনেক আমল দ্বারা ছিল, অনেক জ্ঞানী ছিল, কিন্তু তার দিলের মধ্যে আল্লাহর মহব্বত ছিল। তার দিল এক জায়গায়, তার দেমাগ আরেক জায়গায়, এই কারণে হ্যাঁ ধ্বংস, তার কোনো অস্তিত্ব নেই। আমগো যদি ভাই একই অবস্থা থাকে যে আমগো দিল এক জায়গায়, দেমাগ এক জায়গায়, মহব্বত আরেক জায়গায়, তাহলে তো লাভ নাই। এখন আমার ঘরের মধ্যে এক বউ আছে, আরেক বউ যদি আমি আনি, তো এমনি তো বই মিলতারে না। তো ভাই এত বড় জাত আল্লাহ, আমার দিলের মধ্যে দুনিয়া আছে, আমার দিলের মধ্যে বিবির ভালোবাসা আছে, হ্যান আছে, তেন আছে, এই দিলের মধ্যে আল্লাহ থাকবো? আল্লাহ কি জাগার অভাব করছে? না, পুরা দুনিয়ার তার, আমরা যা জানি সব তার, যা জানি না সব তার। আমগো যদি সৃষ্টি নাও করতো, তাও আল্লাহর কিছু হইতো না, ওই তো আল্লাহর কিছু হতো না। কিন্তু আল্লাহ যদি আমগো সৃষ্টি না করতো, হয়তো আমরা এরকম ভাবে হইতাম না, আমগো অন্য কিছু জানি না আল্লাহ কি করতো। কিন্তু ভাই দেখেন এত বড় একটা জাত, তারে আমরা রাখতেছি কই? যে দিলের মধ্যে আমগো দুনিয়ার চিন্তায় ভরপুর। আয়া 2 রাকাত নামাজ পড়লে পড়তেছি, না বললে নাই, কথা একটাই, আমার দুনিয়া লাগবে।
এটা হলো আমাকে মূল মাকসাদ হয়ে গেছে যে আমাকে দুনিয়া লাগবো। বর্তমানে যে না মসজিদ মানে কি, মসজিদ মানে হলো বয়স্ক একটা জায়গা, তারা বই তসবি তসবি পড়বো। বর্তমানে আর কি বাংলাদেশের প্রেক্ষাপটে এটাই দাঁড়াইছে বয়স্ক একটা বয়ার জায়গা। তাকে আর কোনো কাজ কামায় তারা কি করবো, তাকে কেমন মসজিদে যাওয়া। কিন্তু তাকে লাগে কি খালি মসজিদ, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জামানায় কি যুবক আর বাচ্চাই ভরপুর থাকতো মসজিদ। বয়স্ক বছরতে যুবক আর বাচ্চার উপস্থিতি থাকতো সবচেয়ে বেশি। কারণ কি ইবাদত কবুল হইলো যুবকের, আমনের ইবাদত অজু করছি আছে না গেছে এটাই তো মন নাই, কয় রাকাতে আছে এটাই তো মাঝে মধ্যে ভুলা যায়। তাহলে এই ইবাদতের চাইতে যুবক যে সবকিছু জানে তার ইবাদতের দাম বেশি না? আমনে এনতে দৌড় দিলে এনে যায় কাটতে ফিরে যাবেন, আর একটা আমি দৌড় দিলে এই মোহনগঞ্জে থামতে পারবো না। তার মানে কি আমার শরীরের তেজ বেশি, আমার শরীরের শক্তি বেশি, আমার ইবাদতের শক্তি বেশি, ইবাদতের মূল্য বেশি। ঠিক এই জন্য যত কষ্ট হোক এই শেষ সময়টা আল্লাহরে দেখা থুয়া যান, যাতে যুবকদেরকে অন্তত পক্ষে মসজিদ মুখী করে যান, আল্লাহ মুখী করে যান। কারণ আলেম হইলেও আপনার হিসাব দিতে হইব কিয়ামতের ময়দানে। একদল আলেম আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকবো, তোমরা আলেম হয়েছিল না, আল্লাহ যাও জাহান্নামে যাও। তোমরা তো লোক দেখানোর জন্য আমি আলেম হইছ, যাও তোমাদের লোক সবাই দেখছে তোমার আলেম কইছে, তোমার আল্লাহ তাআলা তোমার সব দেশের মানুষ অনেক বড় আলেম হিসেবে মাইনে নিছে, যাও জাহান্নামে যাও, আর তো কোনো দরকার নাই তোমাকে। হাফেজে ডাক দিব, তোমরা না হাফেজ হয়েছিল মানুষের দেখানোর জন্য, যাও হাফেজ আল্লাহ মানুষ তো দেখছে, মানুষ তোমার বাহবা দিছে, যাও আল্লাহ জাহান্নামে যাও। হাজি সাহেব যাবো, তুমি না হাজি সাহেব হয়েছিল মানুষের কাছে হাজি সাহেব শব্দ শোনার জন্য, হাজি শব্দ শুনছো আল্লাহ জাহান্নামে যাও। কিন্তু এরকম তো কোনোদিন শুনি নাই কোন আল্লাহর ওলি রে, আল্লাহর বন্ধু রে আল্লাহ তাআলা কইতাছে যাও জাহান্নামে যাও। কারণ কি দুনিয়াতে তো সব আল্লাহ লেগে ছাইড়ে দিছে, তার ভিতরে আমিত্ব বলতে কোনো শব্দ নেই। মোটামুটি তো অনেক বেশি দেখতে পারি না, দু একজন আল্লাহ দেখছি, তাগো মধ্যে আমিত্ব বলতে কোনো শব্দ নাই। মসজিদের বাইরে খানকার বাইরে জুতা পরে রয়েছে, সাহেব যাইতেছে জুতাগুলো এলোমেলো নিজে বাস করে রাখতেছে, ছাত্রীরা তো অবাকে তার জুতা বাস করার দরকার। রশিদ আহমেদ গাঙ্গুহি নামে একজন উলিয়া ছিল ভারতের, হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কির শিষ্য। তো উনি মসজিদে গেলে সবসময় উনি জুতা পরিষ্কার করে, জুতা সব ঠিকঠাক ভাবে রাখতো, সব জুতা উনি বাস করে রাখতো। একদিন হঠাৎ করে ইমাম সাহেব বলতেছে এই মসজিদের সবচেয়ে নিকৃষ্ট যে আছে সে বেরিয়ে যাও। রশিদ আহমদ গাঙ্গুহি মসজিদের বাইরে গেছে গা, মানুষ তো সব অবাক। দেওবন্দের বড় হুজুর হ্যাঁ বললে সবচেয়ে নিকৃষ্ট লোক বাইরে গেছে গা, ইমাম সাহেব সবাই গেছে। কারণ কি ঘটনা কি, আরে ভাই এটা তো উনি নিকৃষ্ট না, ওনার মধ্যে আমি তো নাই বিদা উনি নিজেরা মনে করে আমি কিছুই না, আমার কোনো দাম নাই, আমার কোনো যোগ্যতা নাই, আমার কিছু নেই, যা করাইতেছে আল্লাহ তাআলা, যতটুকু করতেছে আল্লাহর জন্য, আমার মধ্যে কোনো আমি তো নেই। এই লোকের আল্লাহ কিয়ামতের মধ্যে নাকি আল্লাহ ধরবো? ঠিক সত্যিকার অর্থে যদি সে আল্লাহর হয়ে থাকে তারে তো ধরার মতন আর কোনো সুযোগ নাই, আল্লাহ তারে ধরবো না। আল্লাহ নিজে মোহব্বত চায়, আল্লাহ নিজে আল্লাহর চায়, আল্লাহর চাহ হলো মোহব্বত, আর বান্দার চাহ যদি মোহব্বত হয় ওই বান্দার আল্লাহ এমনি মাফ করে দেবে। ঠিক। 3 নাম্বার কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই সুন্নতের যে কত দাম, আল্লাহর হুকুমের পরে আল্লাহর নবীর হুকুম দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি মূল্যবান। বর্তমানে অনেক বিজ্ঞানীরা আবিষ্কার করতেছে যে সুন্নত মানলে এই সুবিধা হয় সেই সুবিধা হয়। তারা সুন্নত মানতেছে কিন্তু সুন্নত হিসেবে মানতেছে না, বিজ্ঞান হিসেবে মানতেছে। টাকনুর নিচে কাপড় পরলে এই এরা কমে, চোখের জ্যোতি কমে, এই কমে এই কমে। আল্লাহর 1400 বছর আগে কেছে যে তুমি টাকনুর উপরে কাপড় পরো। দাড়ি ছাড়াইলে চোখের পাওয়ার কমে, গালের সামনে নষ্ট হয়ে যায়, শারীরিক অক্ষমতা শুরু হয়ে যায়। এটা তো আল্লাহ রসুল আগেই কয়ে গেছে, এটা তো সুন্নত হিসেবে মানতে গেছে। বিজ্ঞান এখন মানতেছে কিন্তু সুন্নত হিসেবে মানতেছে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছাড়া আমল গ্রহণযোগ্য না। আমলের আগে দুরূদ পড়লে, আমলের পরে দুরূদ পড়লে হে আমল আল্লাহ সবার আগে কবুল করে। আর নামাজ পড়তেছি সুন্নত ছাড়া, শার্ট প্যান্ট পিনে নামাজ পড়তেছি, এই নামাজ কি জীবনে কবুল হইব? কারণ নামাজের শর্ত দিছে আল্লাহ, ক্রাইটেরিয়া দিছে কি আল্লাহ রসুলের সুন্নত। প্রত্যেকটা কোরআন দিছে, কোরআন রে ব্যাখ্যা করার জন্য কি আল্লাহ রসুলের হাদিস দিছে। আল্লাহ আমল দিছে, আমল গুলারে সুন্দর রূপে সাজানোর জন্য আল্লাহ রসুলের সুন্নত দিছে। আল্লাহ রসুলের আমল যদি একটা ধরি, একটা দেহ, ওই দেহের সমস্ত অলংকার সবকিছু আল্লাহ নবীর সুন্নত ধরার জন্য, আস্তে আল্লাহ মাফ করুক এসব কিছু না, কিন্তু সমস্ত কিছু আল্লাহ নবীর সুন্নত হলো ওই জিনিসটা সৌন্দর্য। আমি মসজিদে ডান পা দিয়ে ঢুকতেছি, বাম পা দিয়ে বেরোইতেছি, আল্লাহ রসুলের সুন্নত। আমি ওযু 3 বার করে হাত ধুইতেছি, 3 বার মুখমণ্ডল ধুইতেছি, নবীর সুন্নত। সুন্দর করে আমলগুলো সজ্জিত করছে সুন্নত।
তো আল্লাহ রসুলের সুন্নত ছাড়া কিয়ামতের মধ্যে আল্লাহ রসুলের সুন্নত দাঁড়াইতে পারবো না। এই যে দাড়ি শেভ করতেছে, আল্লাহ নবীর কলিজার মধ্যে আঘাত করতেছে। তো নবীর কলিজায় আঘাত দেয়া কি নবীর সাফায়াত পাওয়া সম্ভব? কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সাফায়াত ছাড়া কি আমরা জান্নাতে যাইতে পারবো? ওই আমল আমাদের নাই যে আমলের গুণে আমরা জান্নাত পর্যন্ত যাইতে পারবো, সম্ভব না। আল্লাহর দয়া, আল্লাহর নবীর সাফায়াত ছাড়া আমাদের মতন গুনাহগারের পক্ষে সম্ভব না জান্নাত পর্যন্ত পৌঁছানো। এখন এই জন্য আল্লাহ নবীর সুন্নত নিয়ে অন্তত আল্লাহ নবীর সামনে যাওয়া লাগবো। কিয়ামতের ময়দানে যখন দেয়া হইব, তো দাঁড়িয়ে দেখে হইলো চিনে যে না আমার উম্মত। আমি যদি কাফের মুনাফিকের মতন যায় কই আমি আপনার উম্মত, আমার একটু জান্নাতে সুপারিশ করে দেন, দিব না? ফেরেশতারা তো সামনে যাবার দিব না, মোটা লাঠিটা বাইরে সরাই দিব। কি এর উম্মত, তার মধ্যে দাঁড়িয়ে নাই, তুমি আগে যাও সরো। হাউজে কাউসারের সামনে আশেপাশে নাকি ব্যারিকেড থাকবো, আর ফেরেশতারা লাঠি লয়ে খাড়িয়ে থাকবো আশেপাশে, যে আল্লাহ নবীর সুন্নত ছাড়া কেউ আশেপাশে যাইতে পারতো না। আল্লাহ রসুল যারা অর্ডার দিব, হ্যাঁ হাউজে কাউসারে পানি খাইবো। তো তখন এত লাখ লাখ মানুষের সামনে যদি বেজ্জতি করে, কিয়ামতের এত লাখ লাখ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা যদি আমাকে বাম হাতে আমল নামা দেয়, কি অবস্থা দেবো ভাই? কোনো বাঁচার কোনো রাস্তা নাই, আর কোনো সুযোগ নাই। হয়তো ওই যে ইমান আনছি জান্নাতে একদিন যাবো, কোন দিন যাবো? মাইকটাই খাওয়ার পরে এর আগে তো মনে করুন কয় হাজার কয় লক্ষ কোটি বছর জাহান্নামে কাটাইতে হইব, তার তো কোনো হিসাব নাই। এরপরে কবে আল্লাহ নিব তাও তো জানি না। তো ওই আশায় কি বয়ে থেকে লাভ আছে? এর আগে নিজের সংশোধন করে জান্নাতের জন্য, জান্নাত মুমিনের উদ্দেশ্য না, মুমিনের উদ্দেশ্য আল্লাহ তাআলা। জান্নাত তো সৃষ্টি, আমার মতো সৃষ্টি। সবচাইতে উত্তম সৃষ্টি কি মানুষ, তার মানে কি আমার চাইতে অসুন্দর সৃষ্টি হলো জান্নাত? কারণ আল্লাহ তো কই শাস্ত্রুল মাখলুক, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ হলো মানুষ। তাহলে জান্নাত যদি সৃষ্টি হয়, আমি তো জান্নাতের সাথে শ্রেষ্ঠ না? আমি তো জান্নাতের সাথে শ্রেষ্ঠ। আমারে যদি জান্নাত পাই, জান্নাত ধন্য হইব। আমি জান্নাত পেলে আমি ধন্য মুখে লিয়া, আমি জান্নাতে গেলে জান্নাত ধন্য হইব। আমার কাছে হুররাইলে হুররা ধন্য হইব, হুর পাইলে আমি ধন্য হবো না। এই জন্য মুমিনের উদ্দেশ্য, আমার উদ্দেশ্য একটাই, আল্লাহ পর্যন্ত পৌঁছানো, আল্লাহর মহব্বত অর্জন করলে, আল্লাহর বন্ধু হওয়া। আর কোনো কিছু বুঝি না, বুঝি একটাই আল্লাহর বন্ধু। বন্ধু হইতে গেলে আল্লাহর বন্ধু দরকার। সুর হইতে গেলে যেমন সুরের সঙ্গ দরকার আছে না? এই বন্ধু দেখছে যে সুরের লগে না ঘুরে কেউ সুর হইতেছে, কামারের দোকানে থা ছাড়া কেউ কামড় হইতে পারছে, তো অলির লগে থা ছাড়া কেমনি অলি অসম্ভব। আমার সাহেবকে শুনছি 12 বছর উনি ওনার পরিবার সব সাইরা পাকিস্তানে আছে, ওনার সাহেবের কাছে, হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ কাছে 12 বছর কোনো টিয়া নাই, পয়সা নাই, এমনি ঘুরে রয়েছে। এনে যা আল্লাহ রিজিকে লিখছে তাই খাইছে, যারা যেমনি আল্লাহ রিজিকে লিখছে অমনি চলছে, এমনি চলছে 12টা বছর। নিজে কষ্ট করে একটা পর্যায়ে গেছে। এই যে আব্দুল গনি আব্দুল গনি সাহেব, তখন আব্দুল গনি ফুলপুরি সাহেব না, যে কি জানি নাম, খেলাফত দিল যে কয়দিন আগে, আব্দুল মান্নান হারুনগরী সাহেব, মনে হতো চিনা, হারুনগরী নাম শুনছেন না? আব্দুল মান্নান হারুনগরী ঈশ্বরগঞ্জের। তো উনি সাহেবকে খেলাফত দিয়ে আসছে, যায়া দেখে খেলাফত দিয়েছে। তেমন উনার মধ্যে কিছু একটা পাইছে দিকেই তো যায় নগদ খেলাফতটা দিয়েছে। নাহলে কি একজন অলি আর একজন অলির এমনি খেলাফত দেয়? যায়া খালি ওনার লগে কিছু সময় বৈঠক আলাপ সালাপ করছে, এর মধ্যে কয়েন তোমার খেলাফত দেন। তো যদি সময় সুযোগ হয়, একটা জামাত তৈরি করেন, আল্লাহ আল্লাহ রাস্তায় পারান। জীবনে অনেক সময় অনেক জায়গায় ব্যয় করছেন, অনেক বয়ান শুনছেন, বয়ান দিয়ে লাভ নেই। আপনাকে কথা কোয়ার মতন যোগ্যতা মানে আমি আগেই কইছি। কারণ কোরআন হাদিসের এমন কোনো বয়ান নেই আপনি আপনার বয়সের নাম শুনছেন। আমি আপনার বয়সের অর্ধেকও যাই রে এখনো, আমি আপনার বয়ান দেওয়ার কোনো যোগ্যতা আছে? আমার কোনো যোগ্যতা নাই কাকা। আপনার কাছে আমার অনুরোধ একটাই, যে আল্লাহ আল্লাহদের জামাতে একবার হলো যাই দেখেন, বা আপনার সন্তানকে পাঠাই দেখেন। উদ্দেশ্য একটা আল্লাহ হইতে, মুমিন ইমানদার পরে হইবা তুমি, আগে আল্লাহর ওলি হলো। কিয়ামতের ময়দানে যাতে আল্লাহ তাআলা আমার বন্ধুর পরিবার হিসেবে আমারে আপনারে উড়ায়, যে আমার একটা সন্তান আল্লাহর ওলি হইছে, তার মানে কি বহুত কিছু। যখন বরবীর আব্দুল কাদের জিলানীর বাপ মা কিয়ামতের ময়দানে উঠবো, কি পরিমাণ সম্মান লয়ে উঠবো। হাফেজ সাহেবের পোলার মাথায়, বাপ মার মাথায় যদি তাজ পরানো থাকে, তাহলে অলির বাপ্পার মাথায় কি থাকবো? আরো বড় কিছু থাকবো না? অনেক বড় কিছু থাকবো, যেটা আমরা চিন্তা করতে পারতেছি। তো এরপরে কি আল্লাহ আল্লাহদের সোহবত, সোহবত হলে এমন একটা জিনিস, আল্লাহর সাহাবীরা, আল্লাহ রাসূলের সাহাবী হইছে সোহবতের মাধ্যমে। তারা যে সাহাবী হইছে, এই সাহাবীরা হইছে তারা সোহবতের মাধ্যমে। নবীর স্পর্শ যদি না পাইতো, নবীর নজর যদি তাদের উপরে না পড়তো, তারা সাহাবী হইতে পারতো না। তাদের উপরে নবীর নজর পড়ছে বিধায় তারা এত দামি হইছে। নাহলে উমর
উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল হত্যা করে যাইতেছে, তার মানে দুনিয়া ছিল। উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে হাঁটতেছে, এই লোকের আল্লাহ তাআলা হেদায়েত দিছে। ওরে তাও কি দ্বিতীয় খলিফা বানাই দিছে। কত মর্যাদা! তার মর্যাদাটা কেন হয়েছে? একমাত্র সোহবতের কারণে। যদি আল্লাহ রসুলের সোহবত না নিত, আল্লাহ রসুলের ন্যাক নজরটা তার উপরে না পড়তো, কিন্তু সম্ভব হইতো? এই জন্য কি নবী তো নাই, অলিরা আছে। অলিদের ন্যাক নজর যা আমাদের উপরে পড়ে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিবে। এই জন্য নিজের ঠিক আছে চেষ্টা করবেন। আপনার এলাকায় যুবক আছে, যুবকদেরকে বোঝায় শোনায়। এই যে ভাই আছে, এই যে কয়দিন আগে দেখলাম সন্দীপে, তারা সব যুবকরা মিলা এমন সিস্টেম করছে যে ফজরের পরে কেউ ঘুমাইতে দেয় না। এক যুবক প্রথম একলা একলা শুরু করছে, এরপরে আস্তে আস্তে পুরো এলাকাবাসীরে উড়ে লাগছে, ফজরের পরে কেউ এলাকায় ঘুমাইতে পারবো না, সবার নামাজ পড়া লাগবে। যারা দরজার সামনে ডাহে, বন্ধু বান্ধব যা আছে, একজন যে আরেক নিজের বন্ধু বান্ধব এমন করে আস্তে 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 পুরো এলাকার মানুষ সব এক হয়ে গেছে। ফজরের সময় তারা নামাজ পড়া 1-2 ঘন্টা এলাকার উন্নয়নের বিভিন্ন কাজকর্ম করে। তাহলে কত সুন্দর একটা পরিবেশ হচ্ছে। তো নিজে যদি উদ্যোগ নেন, হয়তো বয়স হয়ে গেছে সম্ভব না, কিন্তু কষ্ট করলেও যদি আপনারা সবাই মিলে উদ্যোগ নেন যে না আমরা যুবক গুলারে দিনের পথে আইনা যাবো, আল্লাহ আল্লাহ বানাইয়া যাবো, তাইলে সম্ভব। এখন সম্ভব, কঠিন কিছু না, একটু চেষ্টা করলে সম্ভব। আপনার জায়গাতে একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেবেন ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করেন, আমাদের শাইখের জন্য দোয়া করেন। আমরা আপনার কাছে দোয়া চাই। মানে যে বাইক তো দু একটা কথা পরিচিত হইতেছে আর কি সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের শত্রু আমলের আল্লাহ আল্লাহ হওয়ার জন্য চাপ আমল বলছে। এবার আল্লাহ আল্লাহ পৌঁছাইতে গেলে 5টা রাহা লাগে। রাহা 5টা এলে তাকওয়া, তওবা, তাহারত, সবর, শুকর, এই 5টা আমল। আল্লাহ পর্যন্ত পৌঁছাতে গেলে দেখেন আমরা যে হারে গুনাহ করি বা যেভাবে আল্লাহর রাস্তায় চলার প্রয়োজন আমরা সেভাবে চলতে পারি। দুনিয়ার অনেক মায়ের বাড়ি যায়, আমল করতে পারে না, নামাজ পড়তে পারে না, গুনাহ করি। তো এই জন্য যে যত গুনাহ করে আল্লাহ পাকের জন্য 2টা রাস্তা আমাদের জন্য রেখে গেছে, যে মৃত্যুর আগ পর্যন্ত যদি আমরা তওবা করে যাইতে পারি তাহলে আল্লাহ পাক কবুল করে। আমাদের মৃত্যুর শেষ পর্যন্ত যদি আমরা তওবা করতে পারি তো অবশ্যই আল্লাহ পাক মাফ করবে। এই জন্য আমাদের তওবাটা, এই তওবা, তাকওয়া আর এই তওবা, এই 2টা রাস্তা আমাদের জন্য মৃত্যুর আগ পর্যন্ত খোলা। হয়তো আমরা গুনাহ করছি, আল্লাহ পাকে খুব মহব্বতের, আল্লাহ পাক খুব মহব্বত করে আমাদের সৃষ্টি করছে। যতই গুনাহ করি, যত কিছুই করি না কেন, আল্লাহ পাক আমাদের কোলে টেনে নেওয়ার জন্য বসে আছে। না আমরা যাইতেছি না, যাইতেছি না কেন? দুনিয়ার কত মায়া মহব্বত, স্বামী স্ত্রী, ছেলে সন্তান, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এই যে আমরা এক মেহনতের ভিতর পড়ে আছি যে আমাদের সন্তান হয়েছে, সন্তানের ভবিষ্যৎ। একটা জিনিস আমি চিন্তা করে দেখি যে দেখেন আমার বাপ, তারও তো ওনারও বাপ ছিল, ওনার বাপরা চেষ্টা করছে কি আমার ছেলেদের মানুষ করার জন্য, যে এরকম মেহনত করে যায় যেন আমার ছেলেরা যেন পরজন্ম কষ্ট না করা লাগে। কিন্তু অথচ আমার বাপ সারা জিন্দিগিটা লাগাই দিল দুনিয়ার ভিতরে, কিন্তু ছেলেরা আর কিছুই করতে পারলো না। একই আমরাও সে একই মানে ধান্দার ভিতরে পড়ে আছি। আমরা চিন্তা করতাম আমাদের সন্তান এসে সন্তানের গাড়ি বাড়ি টাকা পয়সা করে দিয়ে যাবো, কিন্তু ওই চিন্তা নাই যে আমাদের হায়াতে জিন্দিগি 60-70 বছর, যদি আমরা এই জিন্দিগি আল্লাহর আমল যদি আমি আল্লাহ রসুলের আমল যদি না করতে পারি, আমার কিয়ামতের দিবসে কি হবে? এই সময়টা যদি আমরা না বুঝতে পারি দোস্ত, তাহলে আমাদের জন্য বড় দুর্ভাগ্য না? চিন্তা করতেছি ছেলেদের, কিন্তু আমি নিজের চিন্তা করতেছি না। কিন্তু হ্যাঁ, আল্লাহ পাক বলে না যে তোমার সংসার, ছেলে সন্তান, বাবা মাকে ছাড়িয়ে দিয়ে তুমি আল্লাহর রাস্তায় চলে যেতে, এমন বলে না। তুমি দুনিয়ার জন্য যতটুকু দিতেছো, তো সেই পরিমাণ তুমি আল্লাহর জন্য করো। আল্লাহ পাক তো সুযোগ করে দিছে। এই যে দেখেন আমরা ফজরের নামাজটা পড়ে ইনশাল্লাহ যদি আমরা মাঠে বের হই, জোহরের নামাজ ইনশাল্লাহ আমরা জামাতের সাথে পড়ে কিছু আল্লাহর এই যে দাওয়াতি আমল আছে এগুলা তো করতে পারি, এটা তো আল্লাহর মেহনতির অংশ। কিন্তু আমরা কি করি, এই নিজেকে বোরিং ফিল করি যে না এত কষ্ট করছি, আজ নাই কাল। কিন্তু এই যে আজ না কাল করতে করতে জিন্দিগি শেষ। আমল আমি নামাজও পড়তেছি না, আল্লাহর কোনো হুকুম আকামের ভিতরেও নাই, তাহলে আমার জিন্দিগিটা কয়ে যাইতেছে। তো এই জন্যই দোস্ত বুজুর্গ যে আমাদের আল্লাহ পাক যেহেতু সৃষ্টি করছে, যতই গুনাহ করি না কেন আমাদের
এই আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নিতে হবে, তাকওয়া আমাদের অর্জন করতে হবে। যদি তাকওয়া অর্জন আমরা যদি না করতে পারি তাহলে আমাদের জিন্দেগি বরবাদ। হয়তো আমল আমরা বেশি করতে পারবো না, আমরা হয়তো হাফেজ আলেমও না, গাইড়ে আলেম মনে করেন, আমরা কিছুই জানি না, কিন্তু আল্লাহর ভয় তো আমাদের অন্তরে থাকতে হবে, যে ভয়টাকে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে। আর যদি আমার অন্তরে ভয় না থাকে যে না কিয়ামত বলি যে কোনো জিনিস আছে, এই জিনিস আমার অন্তরে যদি কাজ না করে তাহলে কোনো লাভ হবে না। ভয় আসবেই তো না যে কিয়ামত তো মরলে পরে এটা পরে, তাহলে আর আমার ওই ওই সময় গেলে ঠিকই আমার আল্লাহ পাক যা ধরা সেভাবে ধরিয়ে দিবে। তোমারে সৃষ্টি করেছিলাম কি শুধু শুধু তোমারে আমি এই যে আসমান জমিন সবকিছু দিয়ে দিয়েছি শুধু শুধুই তোমারে কি খালি দেখার জন্যই, নাকি তোমাকে বোঝার প্রয়োজন ছিল যে আল্লাহ পাক এই যে দুনিয়া আসমান, এই যে দিন যাইছে রাত আসতেছে, তুমি ঘুমায় যাইতেছে, এমন হইতে পারে ঘুমের ভিতরে তোমার মৃত্যু হয়ে যেতে পারত, তোমার জিন্দিগি শেষ। কিন্তু এই তুমি রাত্রে ঘুমাইছো আবার সকালে উঠতেছ, কিন্তু তুমি ফজরের নামাজ পড়তেছো না, তুমি জোহরের নামাজ পড়তেছো না, আসরের নামাজও পড়তেছো না, হেলাই ফেলাই দিন যাইতেছে। তুমি কি এতই সহজ মনে করলা? আমাদের সৃষ্টির অবশ্যই কোনো রহস্য ছিল, তুমি তো মানতেছো না। কিন্তু কিয়ামতের দিবসে তখন এটা ঠিকই আল্লাহ পাক ধরে দিব। এই জন্য আমাদের কি করতে হবে? আল্লাহর ভয় সর্বদাই আমাদের অন্তরে নিতে হবে। যত যাই করি গুনাহ আমাদের আল্লাহ পাক সৃষ্টি করেছে। আদম আলাইহিস সালামের একটা ঘটনা, যে জান্নাতে যখন ছিল শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গন্ধম কইছিল যে তুমি গন্ধমের আশপাশে যা না, আল্লাহ পাক বলছিল। তো এখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কিন্তু তাও খাই ফেলছিল। এই খাওয়ার কারণে 300 বছর জান্নাত থেকে বের করে দুনিয়ার ভিতরে এই যে মেহনত মুজাহিদা কষ্ট করে পরে সে জান্নাত আল্লাহ পাক আবার ফিরাই দিছে। এই কারণে আমাদের এই দুর্ভাগ্য যে আমরা আল্লাহ পাক যে আমাদের এই আদম আলাইহিস সালাম যে শুরু করছে ভুল, আমরা তো ভুলের পথে আছি। এই ভুল থেকে যে 300 বছর কষ্ট মেহনত করে আল্লাহ পাকে আবার সে জান্নাত অর্জন করছে, আমাদেরকে ঠিক এই জিন্দিগিটাই 60-70 ভিতরে আমি করতে হবে। আমরা যতই গুনাহ করি মৃত্যুর আগ পর্যন্ত এলে কি করতে হবে আমাকে? আমাদের এই জান্নাত যেভাবে হোক, কান্নাকাটি করে হোক বা মেহনত মুজাহিদা করে হোক, জানমাল সময়ের দিয়ে যদি হয় তাও আমাদের করতে হবে, তাহলে আল্লাহ পাক আমাকে জান্নাত নসিব দিবে দোস্ত। তাই আমাদের কি করতে হবে দোস্ত? যেরকম এই যুগে যুগে নবীরাও ভুল করছে, আবার আল্লাহ পাক ওই ভুল থেকে শুধরাইছে। দেখুন অনেক জামানা আছে যে আল্লাহ নবীদের জামানায় যারা ভুল করছে, যারা একবারে মানেই না, তাদেরকে উল্টাই দিচ্ছে, তারা রাখে নাই। কিন্তু আল্লাহ পাক যাকে মহব্বত করছে বা যারা আল্লাহকে মানছে তাদের থেকেই আবার এই পর্যন্ত আমাদের ইসলাম আসছে। এই জন্য দোস্ত বুজুর্গ আমাদেরকে আল্লাহর ভয় তাকওয়া অর্জন করতে হবে। তওবা দেখো দোস্ত, যে আমরা তো তাকওয়া তো ভাই একই, তাকওয়ার যদি ভয় না থাকে তাহলে হবে না। তওবা যে আমি গুনাহ করতেছি আমাকে মাফ চাই নিতে হবে। আমি মনে করি এখন একটা ভুল করে বসে নামাজ পড়ি সে বাইরে বের হয়ে একটা বেগানি কোনো খারাপ ঘটনা আমার চোখের সামনে পড়ে গেছে, এখন এটা কি করতে হবে দোস্ত? আমি কি দেখে হাসবো? না কেন আমাকে বলতে হবে আল্লাহ যা আমার চোখের সামনে দেখছি এটা থেকে তুমি আমাকে ক্ষমা করো, আমার দ্বারা এটা করা বা আমার দেখার ঠিক ছিল না। এই জিনিসটা কি করতে হবে? আমাদের অন্তরের ভিতরে এটা পয়দা করতে হবে। আর এটা পয়দা হবে কেমনে? দেখেন আমরা যদি এই যে নামাজ পড়েই গেলাম, কিন্তু যেখানে মাওলানা সাহেব আছে উনি কিন্তু কোরআন হাদিস সম্পর্কে অনেক কিছু ভালো দক্ষতা আছে। যদি আমি বলি যে ভাই আমার তো এই রোগ, আমি নামাজ পড়তেছি ঠিকই, কিন্তু বাইরে যা কোনো আমি চোখ হেফাজত করতে পারতেছি না, বা আমার অন্তরের ভিতরে এরকম অসহস আসে খারাপ কিছু, তখন ওনার সাথে একটা আন্তরিকতা যখন একসাথে সম্পর্ক হবে, তখন উনি তো আল্লাহর সম্পর্কের সাথে সম্পর্ক জড়িত, তখন আপনাকে ওই জিনিসটাই বোঝাবে। দেখো যে তুমি নামাজ পড়তেছো, তুমি নামাজ পড়ো, কিন্তু সঙ্গ দাও কাদের সাথে? যে আল্লাহওয়ালাদের বা আল্লাহর জন্য সঙ্গ করে। আমার এক বন্ধু আছে এরকম সঙ্গ, কিরকম যে নামাজ পড়ে চার দোকানে বসে মনে করেন 10 জন বা 5 জন আছে এক জায়গায় বসে দুনিয়ার আলোচনা, এর গিবত দৌড় করতেছি, খারাপ জিনিসের চিন্তা ভাবনা নিয়ে পড়ে আছি, তাহলে এই নামাজের কোনো মূল্য হবে? আমাদের ওই পরিবেশে বসতে হবে যেখানে 5 জন আছে আল্লাহ রসুলের হাদিস সম্পর্কে আমলের সম্পর্কে বলতেছে। যেই সময়টা আপনি ওই যে দোকান পাশে বসে আজে বাজে যে সময়টা নষ্ট করতেন, সেই সময়টা আপনি এখানে সময় দেন, আলেমদের সাথে সময় দেন, ওনাদের সাথে সময়টা দিলে ওই সময়টা দামি হবে। আর বাদ বাকি যে সময়টা দিতে আছেন দুনিয়ায় কোনো লাভ হবে না।
দামি ওই সময় হবে যে আমরা এই একটা জামাত বা এখানে আমরা যে কয়জনে আছি এখানে কিন্তু চারি সাইডে কিন্তু ফেরেশতারা ঘুরতেছে, কারণ আল্লাহ পাক বলিয়ে দিছে যে যেখানে জামাতে আমার গুণগান করা হয় এই জমিনের থেকে আসমান পর্যন্ত তাদের জন্য দোয়া চলতেছে। কিনা আমরা যদি এই দুনিয়ার এরকম আলোচনা করতাম তাহলে এখানে কি থাকবো? এখানে তো মূল উদ্দেশ্য কার হতে হবে? আল্লাহর হইতে হবে। তাহলে আল্লাহ পাকের যে ফেরেশতা আছে অদৃশ্য যে জিনিস ওটা আমাদের জন্য দোয়া করতে থাকবে। এই জন্য দোস্ত বুজুর্গ আমাদের মূল বিষয় দেখতে হবে যে আমরা কোন কাজে ব্যয় করতেছি। হাতে জিন্দিগি 60-70 সর্বোচ্চ গেলে 80 বছর, এখন তো গড় আয়ু তো মনে হয় 60 বছর, এর বেশি টিকবে না। কিন্তু আমাদের এর ভিতরে থেকে কি করতে হবে? আমাদের আখিরাত বেছে নিতে হবে। আমি আমার সন্তানের যত যাই করি দোস্ত, দেখবেন যে আমার বৃদ্ধ সময় হয়ে গেলে ছেলেরা একটু উঠতে হয়ে গেলে যেমন বলবে আমার বাপ কি করে দিচ্ছে, কিচ্ছু করে নাই, আমার ক্ষমতায় আমি করছি। খেয়াল করে দেখেন আপনাদের আশেপাশে এরকম আছে যে বাপ এত কষ্ট মুজাহিদা করি ছেলেদের মানুষ করি, লাস্টে ওই ছেলেকে ওই বাপ মাকে ছেলে দেখতে পারে না, বিয়ে দেওয়ার পরই বাপ মাকে এই দেয়, চিনে না। কারণ কি? তার অন্তরের ভিতর ওই জিনিসটা দেওয়ার দরকার ছিল যেটা আল্লাহ বলছে কি তুমি তোমার বাপ মাকে তুমি মহব্বত করো, তাদের তোমাদের দুঃখের সময় যে বাপ মা ছিল তুমি কষ্টের সময় তোমার বাপ মাকে নেও। কারণ দুঃখের আমার যে সময় ছোট ছিলাম ওই সময় আমার বাপ মা চাইলে ফেলে দিতে পারতো, আমার এই পর্যন্ত বাঁচার ক্ষমতা ছিল না। কিন্তু 10 মাস 10 দিন কোলে পিঠে মানুষ করার পরে এত কিছু দুনিয়ায় সব কিছু দেখাইতেছে, আমরা কি জানতাম যে এইটা আমার বাপ, এটা আমার চাচা, এই অমুক গ্রাম ঢাকা আছে, বাংলাদেশ আছে, সারা বিশ্ব আছে, আল্লাহ রসুলের সবকিছু কোরআন হাদিস আছে, আমরা কি জানতাম? ছোট থেকে জানতাম না। জানাইছে কি? বাবা মা। যদি এই বাবা মাকে আমি অস্বীকার করি তাহলে কেমনে আমি জান্নাত পাবো? কারণ মূল জায়গায় তো আমি তো নষ্ট করে ফেলতেছি। এই জায়গাটা আমাদেরকে মানে দেখতে হবে যে আমি বাবা মাকে কষ্ট দিয়ে আমি কোনো কাজেই সফল হবে না। দেখেন অনেকে আছে যে বাবা মাকে কষ্ট দিয়ে মনে হয় যে অনেক আমি টাকা পয়সা ইনকাম করতেছি, ভালো চলতেছে, না, ওদের ভিতরে আর একটা আকাঙ্ক্ষা দেখেন ভিতরে আছে যে কষ্ট ওর ভিতর থেকে যায় না, কোনো না কোনো একটা তার মনের ভিতরে অশান্তি আছে। কারণ বাবা মা কিন্তু উপরে যখন অন্তরে কষ্ট পায়, উপরে যতই বলে আমার ছেলে যা করছে, কিন্তু অন্তরের কথা তো আর মানবে না। অন্তরের কষ্ট কি আল্লাহ পাক জানে না? আমি মুখে এই কথা বলতেছি কিন্তু আমার অন্তরে কোন কথা বলতেছে কিন্তু আল্লাহ পাক জানতেছে। এই জন্য দোস্ত আপনাদেরকে বলা এই না যে আমার নিজেকে আমাকে আমল করতে হবে। আমি যদি আমলের ভিতর না থাকি আপনারা বললে কি লাভ আছে? আমাকে নিজেকে আমলের ভিতরে থাকতে হবে। এই জন্য দোস্ত তাকওয়া, তবে এই দুইটা জিনিস আমাদের এই মানতেই হবে দোস্ত। আল্লাহর ভয় এবং গুনাহ করছি, সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাই নিতে হবে। এরপর তাহারত, পবিত্রতা। দোস্ত পবিত্র এমন একটা জিনিস, আমরা মসজিদে কিন্তু ঢুকতে গেলে আগে চিন্তা করে এক পা ফেলে আমার তো ওযু নাই, ওযু করা লাগবে। কারণ আমি যদি ওই অনেকে আছে যে নামাজ তো পড়িনি যাই আমার না, যার ভিতরে ওই জিনিসটা নাই, মনের ভিতরে তো একটা মসজিদে ঢুকতে গেলে যে আদব আছে বা অন্তরের যে ভয় আছে যার ভিতরে নাই, ও ওযু চিন্তাও করবে না, কিছু চিন্তাই করতে না, হুকম করে আইবা যাবো। কিন্তু যার ভিতরে একটু পরিমাণে ঈমান আছে সে চিন্তা করবে না এটা পবিত্র একটা জায়গা, বিভিন্ন মানুষ আছে আমল করে, এখানে এইভাবে পরিবেশে যাওয়া যাবে না, আগে কি করি? ওযু করি। কিন্তু মসজিদের ক্ষেত্রে আপনি এই চিন্তা করতে আছেন, দেন এটাও মাটি, আপনি যে মসজিদের বাইরেও চলতেছেন এটাও মাটি, জায়গাটা কার? আল্লাহ পাকের। আপনি মসজিদের ক্ষেত্রে কিন্তু মানতেছেন যে আমাকে ওযু করতে হবে, কিন্তু আর আপনি বাইরে যে ঘরে ঘুমাইতেছেন ওখানেও পবিত্রতা আপনার প্রয়োজন আছে। আপনি এই যে সারাদিন নামাজ কালাম পড়ি ঘুমানোর সময় কিন্তু ওযু করে ঘুমানো আপনার জন্য ফরজ। কারণ কি? যে আপনি রাত্রে ঘুমাইতেছেন, সকাল পর্যন্ত আপনি যদি আল্লাহ পাক নিয়ে যায়, আপনি যদি ওযু অবস্থায় থাকেন তা আল্লাহ পাক এই উসিলায়ও কি করতে পারে যে না আমার বান্দা হয়তো ভুল করছে, গুনাহ করছে, কিন্তু সে তার মৃত্যুর আগ পর্যন্ত সে এটা বুঝতে পারছে না, না আমার যদি হায়াতে জিন্দিগি এই এখন ঘুমাইছে এখনই শেষ হয়ে যায়, আমি পবিত্রতা হয়ে আমি ঘুমাই, তাহলে এই উসিলায় কি হবে? আল্লাহ পাক মাফ করতে পারে। এই জন্য দোস্ত বুজুর্গ আমাদের কি করতে হবে? সর্বদাই পবিত্রতার ভিতরে থাকতে হবে। আর পবিত্র থাকতে গেলে দেখবেন যে নামাজ আসবে, টুপি আসবে, দাড়ি আসবে,
মানুষের সাথে সুন্দর আখলাক চরিত্র, যে ভালো ব্যবহার, সব কিছু চলে। আর আমাদের যদি এই পবিত্রতার অন্তরে যদি না থাকে, তাহলে আমাদের এটা কোনোটাই আসবে না। এই জন্য দোস্ত, এগুলা হাসিল হবে তাদের, যাদের আলেম বা আল্লাহওয়ালারা আছে, তাদের সাথে সম্পর্ক রাখার কারণ। দেখেন, আমাদের বাবা যদি আমার না শেখাতো তুমি কারোর সাথে বেয়াদবি করো না, তাহলে আমি কি এটা বুঝতাম? আর যদি বাবা বলতে তোর যা ইচ্ছা তাই কর, তাহলে দেখবেন যে ওর সাথে একটু লাগতেছে, এক সময় কি হয়ে যাচ্ছে, ওই ছেলে বেয়াড়া হয়ে যাচ্ছে। তখন বাবা মাও আর কি ঠিক রাখতে পারে না, তখন ওর মতন মানুষের সাথে মারা ধরা, কার সাথে জ্ঞানজাম কি এইসব করে বেড়াইতেছে। তো এই একই সিস্টেম আল্লাহ আল্লাহদের সাথে যখন চলবেন, আপনার পবিত্রতার সম্পর্ক, আপনার আখলাকের সম্পর্কে, আদবের সম্পর্কে সব কিছু তা আপনাকে বোঝাই দেবে যে তুমি যদি দুনিয়ায় এইগুলা মানো বা এইগুলা করতে থাকো, তাহলে তোমাকে আল্লাহ পাক ভালোবাসবে না। আর তুমি যদি আদব, এগুলাস, মহব্বতের ভিতরে থাকো, তাহলে আল্লাহ পাক তোমাদের দুনিয়াতেও সর্বোচ্চ দামি রাখবে এবং আখিরাতেও তোমাকে সর্বোচ্চ দামি রাখবে। এই জন্য কি করতে হবে দোস্ত, আমাদের আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করে যেইভাবে আমল আছে সেইভাবে আমল করতে হবে। এবার সবর, ধৈর্য ধারণ। ধৈর্য এমন একটা জিনিস দোস্ত, ধৈর্য সবাই কিন্তু ধরতে পারে না। অনেকে আছে যে একটু কষ্ট পাইলেই বলে যে আল্লাহ পাক খালি আমারই দেয়, না, এটা বলা যাবে না। আল্লাহ পাক ওই ব্যক্তিকেই বেশি বিপদ আপদ দেয় যে ব্যক্তি আল্লাহ তাআলা তাকে পছন্দ করে। আল্লাহ তাআলা যারা পছন্দ করে না তার বিপদ দিবে না। দেখেন, যারা টাকা পয়সা আছে ওরা কিন্তু উপরে মনে হয় যে ওরা খুব শান্তিতে আছে, টাকা পয়সা আছে, মোটর সাইকেলে ঘুরতেছে, গাড়ি বাড়ি আছে, বউ টৌ যেখানে সেখানে ঘুরতেছে। আমরা বাহ্যিক দৃষ্টিতে কি বোঝা যায় যে না খুব তারা আনন্দ আছে কিনা? না, তারা কিন্তু অধৈর্যের ভিতরে আছে। উপরে দেখা যায় এক, কিন্তু ভিতরে তাদের অন্যরকম একটা কাজ করে যে না, এই টাকা পয়সা কি করলাম জিন্দিগিটা, এই টাকার বিজনেস সুইটি ছেলে কথা শুনে না। কারণ কি? ওই যে হারাম। সে ধৈর্য ধরছে কোন দিক দিয়ে? মানুষের মায়েরই খেয়া ওইটা দিতে যায়, মনে করেন আপনাকে জুলুম করে নিয়া আমি বড় লোক হয়েছি, ওই বেলায় ধৈর্য দিচ্ছে, যা ও কষ্ট করছে, আমি তো ভালো আছি না। ওই বেলায় কিন্তু সে এর একজনের মনে কষ্ট দিয়ে আমি ধৈর্য ধরতেছি, ওটার কোনো লাভ আছে? আপনাকে আমি সহযোগিতা করি, যদি আমার দ্বারা 5 টাকা সহযোগিতা করি, যদি আমি ধৈর্য দিতাম যে না আমার কষ্ট হয়েছে, উনি যদি আল্লাহ পাক সুস্থ রাখে বা ভালো রাখে, সেক্ষেত্রে কি হবে? উনিও উপকারিত হবে, আমার জন্য কি হবে? উপকার হবে। ধৈর্য এরকম জিনিস হইতে হবে। আর আমার ভিতরে এই যে নামাজের একটা জিনিস আছে, নামাজে বইছি, আমি উঠলাম আর বইলাম 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিটে শেষ করে দিলাম। নামাজের তো একটা ধৈর্য আছে না? এই যেমন সিজদা দিতে গেলে 3 তাসবিহ পড়া লাগে, আমি 1 তাসবিহ পড়ে উঠে গেলাম, আমার জরুরত, তাহলে কি নামাজ হবে? এই যে একটু ধৈর্যের পরিচয় আছে। একটা চিন্তা করেন, আমি যদি একটা কাজ করি মাঠে, আমার নিজেরই কাজ, যে আমি 1 কাঠা জমি কোদাল দিয়ে কাজ করে আমার যা লাগবে, 2 কোদাল মারি যখন দেখলেন যে না আমার তার কোলায় না জায়গা, তাহলে ওই কাজটা কোনো পরিপূর্ণ হবে? কিন্তু আপনি যখন নিয়ত ওই রকমই হইতে হবে, ধৈর্য ধরছি আমার এই জিনিসটা করি, শেষ করি, আমি চলে যাই, তাইলে ওই ধৈর্য কি হবে? ফল আছে। দুনিয়া যত বড়ই কষ্টের দিক, দুনিয়ার যত প্রকারই আমার ভিতরে আল্লাহ পাক যত বড় বিপদ দিক, ধৈর্য দিতে হবে যে না আল্লাহ পাক আমার বিপদ দিছে, এই বিপদ থেকে অবশ্যই আল্লাহ পাক আমাকে কি মুক্ত করবেই। কারণ বিপদ আবার চিরজীবনের জন্য না, কিছুক্ষণের সময়ের জন্য। কিন্তু এই কিছুক্ষণের সময়ের কারণে অনেকে আছে যে ওই ধৈর্যটা না ধরার কারণে দুনিয়া থেকে অনেক কিছু মারুম হয়ে যায়। যে আল্লাহ পাক ওই সময় বিপদ আবাদ দেয় যে তার ভালো কিছু আল্লাহ পাক দিবে, আল্লাহ পাক থেকে কিছু আসে যা তোমাকে বিপদ দিয়ে দেখবে যে তুমি কি বিপদে ধৈর্য ধরে থাকতে পারো কিনা। যদি বিপদে তুমি ধৈর্য ধরে থাকতে পারো, তাহলে ওর সাথে উত্তম কোনো জিনিস আপনাকে দান করবে। মানে আমি যদি ধৈর্য না ধরতে পারি তাহলে কি হবে দোস্ত? এই জন্য ধৈর্য ধরতে হবে। দুনিয়া যত বড় বিপদ আপদ আসুক, আমাকে ধৈর্য ধরতে হবে। এবার ধৈর্য, শুকুর কি? নিয়ামতের শুকরিয়া আদায় করা। দেখেন দোস্ত, নিয়ামত কি? যে আমি এই যে এখানে যে আমাদের আসার মূল উদ্দেশ্য, যে আমাদের 17টা আমল বা 24 ঘন্টা জামাতের ভিতর কি করব, 17টা আমলের বিষয়ে আলোচনা বা সবাইকে নিয়ে একটু কিছু আলোচনা করা।
কারণ কি ছিল, যে আমাদের নিয়ত ছিল বা এই জায়গায় শুকরিয়া আদায় কেমনে, আমরা কি জানতাম যে এখানে আমাদের খাবার আছে, কি আছে, আমরা জানতাম না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবকিছুই আপনারা আল্লাহ পাকের তরফ থেকে আপনারা পর্যাপ্ত মেহমানদারি করাইছেন, এটা আমাদের শুকরিয়া আদায় করা প্রয়োজন না? আলহামদুলিল্লাহ আপনাদের দ্বারা আমাদের এই যে মেহনত আপনারাও করছে, আলহামদুলিল্লাহ আমাদের শুকরিয়া আদায় করা কি অবশ্যই আমাদের শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য দেন দোস্ত, যে আল্লাহ পাক যেই ছোট জিনিস হোক আর বড় জিনিস হোক আমাদেরকে আল্লাহর নিয়ামত হিসাবে কি করতে হবে, কবুল করে নিতে হবে। এই জন্য দোস্ত আমাদের সর্বদাই শুকরিয়া আদায়ের পর থাকতে হবে। যে আল্লাহ ছোট দিক, অনেকে আছে যে ছোট জিনিস দেখলে আল্লাহ এইটুক জিনিস দিল, এই জিনিস আমার কি হয়, কিন্তু শুকরিয়া আদায় কারণে এই ছোট জিনিস আপনার জন্য অনেক কিছু হয়ে যাবে। যদি আপনি এই শুকরিয়া আদায় নিজেকে না মনে করে অশুক্রিয়া আদায় করলেন যে এইটুকু দিলে এইটুকু আর কি হইব আমার, তাহলে কি হবো, ওইটুকের কারণে আপনার আরো কিছু ক্ষতি হয়ে যাবে। এই জন্য ছোট থেকে যত ছোটই হোক কি করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে দোস্ত। এই জন্য তাকওয়া, তওবা, তাহারত, সবর আর শুকর, এই 5টা আমল যার ভিতরে যে করতে পারবে, যে একটা দেখেন এর ভিতরে যদি কোনো বান্দা একটা আমলও মানে, সে অবশ্যই আল্লাহ তাআলার বন্ধু হইতে পারবে। আর আমার ভিতরে যদি একটা আমল না থাকে, তাহলে কি আল্লাহকে বন্ধু মানা সম্ভব? আপনি একটা জিনিস দেখেন, চোখের হেফাজত, দিলের হেফাজত, সুন্নতি লেবাস, আল্লাহ আল্লাহদের সাথে সম্পর্ক, এই যে এই 4টা জিনিস, আবার তাকওয়া, তওবা, তাহারত, সবর, শুকর, এই যে 5টা জিনিস, এই 9টা জিনিস যদি আপনি একটা এর ভিতরে থাকেন, আল্লাহ পাক কি ফেলে দিবে আপনাকে কিয়ামত পর্যন্ত? হলে একটা আমলের কারণে আল্লাহ তো বলছে যে তুমি যে একটা আমলই জানো, এই একটা আমলই তুমি অপর বান্দাকে জানাও। সে যদি একটা আমলের পরে নির্ভরযোগ্য হয় বা ওই আমল করতে থাকে, এই কারণে সে জান্নাত পাইতে পারে।